শুভ সকাল বন্ধুরা। আজকের আমি ডিমের চপ তৈরি করব। প্রথমেই আমি ডিম আর আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার খানিকটা শুকনো লঙ্কা লাগবে, তাই আমি লঙ্কাগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতে ওই প্যানে আমি তেল দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে যেতে খানিকটা কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও আদা রসুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। একটু কালারের জন্য আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু ভালো করে ভাজা হয়ে আসতেই যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু হাতে চেপে এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে খুব সুন্দরভাবে একটু ভাজা করে নিতে হবে। যখন দেখবেন প্যানের গা ভালোভাবে ছেড়ে দিয়েছে, তখন বুঝে যাবেন আপনার এই আলুর পুরটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। নামাবার আগে ভেজে রাখা যে শুকনো লঙ্কা ছিল একটু হাতে ভেঙে এইভাবে আমি দিয়ে দিয়েছি। একেবারেই তৈরি হয়ে গিয়েছে আমার আলুর চপের পুরটা। এবারে আমি একটা ছুরির মাধ্যমে ডিমটাকে কেটে নিচ্ছি। আপনারা একটা ডিমে দুটো করে চপ করতে পারেন, কিংবা একটা ডিমকে 4 ভাগ করে তৈরি করতে পারেন। আমি এখানে একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলোকে ঠিক ওইভাবেই কেটে নিয়েছি। এবারে আমি এখানে একটু ময়দা নিয়েছি, অল্প একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। এই টোস্টটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যেহেতু আমার চপে লাগবে। আলুর যে দলা দলা ভাবগুলো ছিল সেইগুলো একটু হাতে চেপে আর একটু ভালো করে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি চপটা তৈরি করার জন্য কিভাবে তৈরি করি আপনারা দেখেই বুঝতে পারবেন। আলুটা একটু চাপটা করে দিয়ে মাঝখানে আমি ডিমটা দিয়ে চারিধার থেকে আলুগুলো এইভাবে মুড়ে মুড়ে ডিমটাকে পুরোটাই আমি ঢেকে দিয়েছি। এবারে আমি এই আলুটাকে ময়দার যে বেটারটা করে রেখেছিলাম তাতে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে এর গায়ে লাগিয়ে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি এই টোস্টের গুঁড়োর সঙ্গে ভালো করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি, বা টোস্টের গুঁড়োগুলো ভালো করে এই আলুর পুটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে এক এক করে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এরকমভাবে করে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন বা বাইরে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, তাহলে চপটা খেতে বেশি ভালো হবে এবং খুব ভালো লাগবে। চপগুলো ভাজার জন্য আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এক এক করে আমি এই আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নেব।
সবগুলো চপ আমি একইভাবে ভেজে নিয়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।